আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক, শিল্পী মশিউর রহমান একটি গজল আপলোড দিয়েছে তিনার ইউটিউব চ্যানেলে। গজলটির মধ্যে বলেছে, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপদাদারা, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো। এইরকম একটি গজল তিনি আপলোড দিয়েছেন। সম্মানিত দর্শক, গজলটির মধ্যে কোনো দলকে টার্গেট করেছে কিনা আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। সম্মানিত দর্শক, সেখানে কথা একটি বলেছেন যে কি বলেছে আকাবির, আকাবিরদের কথা বলেছে। আমাদের আকাবির হচ্ছে প্রথমত সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবেঈন। আমরা যাদের অনুসরণ করি, কোরআন হাদিস আমরা যাদের মাধ্যমে পেয়েছি, ইসলাম যাদের মাধ্যমে পেয়েছি। তো আকাবির সাহাবায়ে কেরামদেরকে যারা মানে না, তাবেঈন, তাবেঈনদেরকে যারা মানে না, আমার মনে হয় তারা ইসলামে মানে না। তারা কোনো একজন ব্যক্তির পূজা করে চলছে। সেই শিল্পী মশিউর রহমানের আরেকটি গজলের মধ্যে পাওয়া যায় যে মৌদুদি মৌদুদি মৌদুদি, তিনি রাহবার, এরকম তিনি বলেছেন যে তিনি ওনার রাহবার। তাহলে ওনার রাহবার বোঝা যাচ্ছে যেই মৌদুদি আল্লাহর রাসূলের ব্যাপারে এবং নবীগণদের ব্যাপারে বিদ্বেষমূলক কথা বলেছে এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিভিন্ন বিদ্বেষমূলক কথা বলেছে, সেই মৌদুদি নাকি মশিউর রহমানের রাহবার। যার রাহবার হবে নবী বিদ্বেষী, যার রাহবার হবে সাহাবে বিদ্বেষী, সে তো সাহাবে বিদ্বেষী হবে। সাহাবায়ে কেরাম আকাবির, ওনাদের কথা তো কোরআনের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে, যেই সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতে পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এরপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন না যে কোরআন এবং সুন্নাহর পথে আমাদেরকে পরিচালিত করুন, এখানে বলেছেন নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তো নিয়ামতপ্রাপ্ত বান্দা তো হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তিনারাই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতপ্রাপ্ত বান্দা। তো তিনাদেরকে যদি অনুসরণ করা না যায় তাহলে আমরা তো মুসলমান থাকতে পারি না। সম্মানিত দর্শক, এখন বলা যাচ্ছে যে দেওবন্দে আকাবির যারা আছে তিনাদেরকে আমরা কেন অনুসরণ করি? দেওবন্দের আকাবির যারা আছেন, আমাদের বাংলাদেশের মুরব্বী যারা আছেন, তিনাদেরকে আমরা কেন অনুসরণ করি? তিনাদের মধ্যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবেঈনদের আচরণ পাওয়া যায়, তিনাদের মধ্যে সেই নমুনা পুরো পাওয়া যায়। সেই জন্যেই আমরা তিনাদেরকে আকাবির মানি, তিনাদেরকে মুরব্বী মানি। সম্মানিত দর্শক, একটি কথা আছে, যার মুরব্বী নাই তার মুরব্বী হয়ে যায় শয়তান। আকাবিরদেরকে নিয়ে কোনো কথা বললে সেটা আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে।